বন্ধু আমি তো ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? ইন্ডিয়ার থেকে মনে করতে এবার কুড়ি একটা গরু ঢুকবে না ইন্ডিয়ার থেকে। যে বন্ধু সেই তো এবার তাহলে আমরা গরু ব্যবসা করতে পারবো রে। হ্যাঁ মনে করতে এবার দালাল হয় আর ঈদের আগে যত গরু আছে সত্য কেনা কিনে এক স্টক করে থুয়ে মনে করে মানে ঈদের আগে 2 সপ্তাহ মনে করে ধুম হলে দাম দ্বিগুণ করে ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধু ভালো বুদ্ধি। চ আমরা আজকে নেমে যাই মাছ। চল আজকে মোবাইল এলাকা যত করে সত্য করে ক্রয় করা লাগবে। চল আয়। চ এবার এটাই কিনি। হ্যাঁ মামা গরুটা তো সেই মানে কুড়ি আসছে গেলে দেখি আগে গরু লেগে আগে গরুটা তো সেই গরু মাঝে লোক খুঁজে আগে ভাই ও তো ওই গরু লাগ দেখছিলেন। এ ভাই ও গরুওয়ালার মালিক তো আমি, তা কি আছে? এ ভাই ওই গরুটা বলে বেচবেন শুনলাম, ওই গরুটা কিনবো, আসেন তো না দেখি। এ ভাই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান 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 দাঁড়ান। বন্ধু পাগল তো নিয়ে যাচ্ছি। এবার এদিকে শোনার দিকে আসো। কি আছে ভাই কন? এই গরু তোমার? হ্যাঁ ভাই এটা তো আমারই। বেশ পেড়ে হ্যাঁ ব্যাস মোটা এটা, কি আছে? কত নেবে সেটা কো। গরুর দাম 1 লাখ। তুমি কি মানে সংসার টাকা ধরবে আমাদের? ওই যে আমি জানি না ভাই, এখন ধরে ধরবি। এবার ইন্ডিয়ার থেকে একটা গরু আসবে না, এবার মনে করেন আমরা গরুওয়ালা দিয়ে দেবো। সেও তোমার কিনে বলে ইন্ডিয়াতে গরু আসবে না, যুদ্ধ চলছে ইন্ডিয়ার পাকিস্তান, বাংলাদেশে তো কোনো যুদ্ধ নাই। কোন আক্কেল ফেলে যে ইন্ডিয়াতে গরু আসবে না? গরু অবশ্যই আসবে। আমাদের গরু লাগবে তো তোমাকে চাইলেন, তুমি এখন গরুর দাম কত সেটা কো। ভাই গরুর দাম ওই এটাই 1 লাখ। নিলে না, না নিলে তুমি 65 দিবা? না ভাই। 70 উপরে দাম হয় না, 65 ভাঙবো তুমি। তাহলে ভাই, আরে ভাই কোয়েন না, ওই যা কাছে কোক আপনার আমি 70 দমনে আপনারা দেন। ভাই একবার কম হয়ে যাচ্ছে ভাই, আর না কিছু দেন ভাই, দিয়ে দেবো। ভাই আর তো বাড়ান যায় না ভাই, আমি তাও ওয়াক কয়া বলে 5,000 টাকা ম্যানেজ করছিলাম। আচ্ছা তারা আমি দেখতেছি ওর সাথে কথা এ ইন্ডিয়াতে তো এবার গরু আসবে না রে, নিয়ে নিয়ে রে নিয়ে নি, বুঝছো? নিলে লাভ হইবে বাবা করে। আর 5,000 বাইরে দিই, হ্যাঁ কি কইস? দে ওখানে বুঝে শুনে সূত্র বুঝে আসিনি, বুঝেছো তো স্টকের মাল যদি গরু আসে হঠাৎ কত জানে স্টকের মাল কমেন্ট মধ্যে নিয়ে নি। এ মামা ইন্ডিয়া থেকে একটা গরু আসবে না, তুই এই চিন্তা থাক, কারণ আমি ওটা আর 5,000 বাইরে দিই, হ্যাঁ কি কইস? আচ্ছা দে। আচ্ছা ঠিক আছে মামা, হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে 75 দেবো না, আর বেশি দিতে পারবো না ভাই। মানে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম ভাই, কোয়েন না ভাই, ওই দুবারই চাই না ভাই, অনেক রিকোয়েস্ট করার পরে আমি দিলাম। আমরা যেহেতু কুরবানি দেবো বুঝেন না, ঠিক আছে ভাই। কি করার ভাই কোয়েন না, সামনে অনেকগুলো টাকার কিস্তি, বেডিক বিয়ে দেওয়া লাগবে, অনেক টাকা পয়সার দরকার ভাই। তা আপনারা যখন কুরবানি দিবেন, আচ্ছা দেন, দিয়ে দিয়ে আপনাদেরকে আসেন। ভাই এখন তো ক্যাশ নিয়ে আসিনি, ব্যাংকত যায়া টাকাটা তুলে এসে আমি বিকালের মধ্যেই বোর্ডে নিয়ে যাচ্ছি। আর বোর্ডে ভালো মন্দ খিলেন, বুঝছেন, যেহেতু কুরবানি দেবো ভালো মন্দ খিলে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই থাকেন তাহলে। হ্যাঁ চল। আচ্ছা ভাই তুমি গরুর টাকা